बिस्मिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद क़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम क़ुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन ला शरीका लहु व बिज़ालिका उमिरतु व अना अव्वलुल मुस्लिमीन व क़ाल अफ़हुक्मल जाहिलिय्यति यबग़ून व मन अहसनु मिनल्लाहि हुक्मन लिक़ौमिन युक़िनून व क़ाल तआला वला युश्रिकु फी हुक्मिही अहदा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह हुवल हकम व इलैहिल हुक्म রাওয়াহু আবু দাউদ। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনার দাবি রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন কেবল একটি মাত্র বার্তা দিয়ে, তা হলো তাওহীদ। আপনারা দেখবেন প্রত্যেক নবীর কমন দাওয়া ছিল তাওহীদ। যদিও দেখা যাবে যে শরিয়া ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের মূল দাওয়াটা ছিল এক, তাওহীদ। আজকে যে আমরা তাওহীদের ভাগ করি, উলুহিয়া, রুবুবিয়া, আসমা সিফাত, এগুলো এসেছে যুগের চাহিদাকে সামনে রেখে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর সময়ে যখন আসমা সিফাতে গুলো হচ্ছিল, জাহমিয়া মুআত্তিলারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে বিভ্রান্তিতে লিপ্ত হয়ে গেছিল, তখন তিনি তাদেরকে রদ করতে গিয়ে তাওহীদের এই প্রকারটা অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করেছিলেন। আজকে আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি যেখানে আল্লাহর হাকিমিয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন প্রণয়নের ব্যাপারে মানুষ আল্লাহর স্থানে নিজেকে বসিয়ে নিয়েছে। মানুষ হালাল হারামের নির্ধারক বনে গেছে, অথচ এই অধিকার গুণ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নির্দিষ্ট। হাকিমিয়াতের সাথে নির্লজ্জ বিদ্রোহকারী মতবাদটি আজকে যারা সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে, তাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম। আরবিতে যাকে বলা হয় আল আলামানিয়া। সেকুলারিজম হচ্ছে সহজ ভাষায় হুয়া ফাসলুম মিনাদ-দীন আনিদ-দাওলা, রাষ্ট্রযন্ত্র থেকে ধর্মকে পৃথক করা, আলাদা করা, এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল কথা। সুতরাং তাওহীদুল হাকিমিয়া বা তাওহীদুত তাশরী, এটা নিয়ে এই সময়ে, আমাদের সময়ে আলাদাভাবে গুরুত্বের সাথে আলোচনা অত্যন্ত জরুরি। তাই আজকে আমরা ইনশাআল্লাহ সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিনের শরিয়াকে বিচার ব্যবস্থা থেকে সরিয়ে দিয়ে যে মতবাদটি আজকে পৃথিবীকে গ্রাস করে নিয়েছে, আল্লাহর শরিয়ার কাছে প্রার্থনা, বিচার প্রার্থনার ক্ষেত্রে যে মতবাদটি মানুষের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করছে, তাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ বা সেকুলারিজম। আর যখন থেকেই এই মতবাদ মানব সমাজকে গ্রাস করে নিয়েছে, তখন থেকেই মানব সমাজে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এমনকি শিক্ষাঙ্গনেও মানব জীবনের গোটা সমস্ত পরিধি জুড়েই বিপর্যয়, অনাচার, দুর্নীতি এবং অস্থিরতা ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করতে শুরু করেছে। এই সমস্ত বালা মুসিবতকে কেন্দ্র করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বর্তমানে মানুষ আরও যে সকল সমস্যায় জর্জরিত, এই মতবাদটি তার একমাত্র কারণ। মানব জীবন থেকে ইসলামী শরিয়াকে দূরে ঠেলে দিয়ে মানুষ শুধুমাত্র মহাবিপদে ডেকে আনছে না, বরং মানব জীবনকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। শরিয়া ছাড়া মানুষের জীবন হচ্ছে ধ্বংসপ্রাপ্ত খেজুর গাছের মতো, মরে পড়ে থাকা কাঠখোট্টোর মতো। যখনই এদিকে কারো নজর পড়বে, মনে হবে এটা তো একটা প্রাণী মাত্র, যার কাজ হলো খাওয়া দাওয়া করা, পথেপান্তরে ঘুরে বেড়ানো। কারণ ঈমানবিহীন এরকম জীবন শুধু একটা পশুর জীবন, এছাড়া আর কিছুই না। এমন জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া। হে নবী, আপনি দেখবেন যে জীবনের প্রতি তারা অনেক লোভী। যে জাতি আল্লাহর শরিয়াকে হাকিম বানায় না, অবশ্যই সেই জাতি একটা মৃত জাতি। তিনি তাদের মাঝে, এই মৃত জাতির মাঝে তখনই রূহ ফুঁকে দেবেন, জীবন দান করবেন, যখন তারা জীবন লাভের একমাত্র উপার্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে গ্রহণ করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানের দিকে, শরিয়ার দিকে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদেরকে ডাক দেন, তখন তোমরা তার ডাকে সাড়া দাও, যাতে করে তিনি তোমাদেরকে জীবিত করে তুলতে পারেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত শরিয়া আমাদেরকে জীবিত রাখে, মানব সমাজকে প্রাণবন্ত রাখে। পক্ষান্তরে মানবরচিত শরিয়া, সংবিধান,
মানব জীবনের জন্য এটা বিষ তুল্য, যা তার অনুসারীদের জীবন কেড়ে নেয়, একটা মৃত নিষ্প্রাণ জাতিতে পরিণত করে। আর এই মানবরচিত আইনই হচ্ছে জুলুমের উৎস এবং জালেমদের অভয়ারণ্য। এটা এমন এক প্রান্তর যেখানে আশঙ্কাজনক হারে নানান জটিলতা দিনকে দিন বাড়তেই থাকে এবং নিত্যদিন নতুন নতুন সমস্যা মানব জীবনে নতুন নতুন বিপর্যয় নেমে আসতেই থাকে। আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ যেমন অক্ষম, তাদের রচিত সংবিধানও তেমনি অক্ষম। তারা যেমন অজ্ঞ মূর্খ, তাদের সংবিধানও মূর্খতায় পরিপূর্ণ। মানবরচিত সংবিধান এমন এক সংবিধান যেখানে মানুষের মনোবৃত্তি, স্বার্থপরতা এবং অজ্ঞতা প্রাধান্য পায়। আর মানুষ তার এই স্বভাবজাত এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত হতে পারে না, কারণ এইসব উপাদান দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। তার প্রবৃত্তিকে এগুলো দিয়ে আচ্ছাদিত করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। তার চেহারায় এসব কিছু দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এসব কারণেই মানবরচিত সংবিধানে যেসব দুর্বলতা ত্রুটি থেকে যায়, যার ছাপ তার স্বভাবে বিদ্যমান। আর এটা জানার কথা যে যেই জিনিস নিজেই অসম্পূর্ণ, তার থেকে পূর্ণতার আশা কখনো করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের যে বিষয়টি মানব জীবনে বেঁচে থাকার একটি উপাদান হওয়া সত্ত্বেও আজকের সমাজে উপেক্ষিত, এটা হচ্ছে কিসাস। মানব সমাজে দাঙ্গা হাঙ্গামা, অপরাধ প্রবণতা, প্রতিশোধ পরায়ণতা ও বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়ার জন্য এই একটি বিধানকে নিষ্ক্রিয় করে দেওয়াই যথেষ্ট। আর শরীয়তের এই আংশিক দূরীকরণের মাধ্যমে সমাজ ও ব্যক্তির অপমৃত্যুর দরজা খুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত আছে, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। সুতরাং জীবন বেঁচে থাকার এই উৎস রহিত করলে নিশ্চিত মৃত্যুই ডেকে আনবে। এটা তো সকলেই জানে যে ধর্মনিরপেক্ষতা মানেই ধর্মহীনতা। আর একজন মুসলমানের জন্য এই মতবাদকে খারাপ জেনে সেটাকে প্রত্যাখ্যান করা এবং এই মতবাদ ও তার অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করার জন্য এই এতটুকুই যথেষ্ট। এখানে একটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ইলম এবং আলমানিয়া অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, এর মাঝখানে আকাশ পাতাল তফাত। এই কারণে যারা এই শব্দটি আইন অক্ষর দিয়ে জের দিয়ে পড়ে অর্থাৎ এলমানিয়া বলে, তাদের সংশোধনের উদ্দেশ্যে আমরা বলি যে আইন বর্ণে জবর দিয়ে আলামানিয়া পড়াটাই অধিক শুদ্ধ, জের দিয়ে এলমানিয়া পড়া শুদ্ধ নয়। এই শব্দের উৎপত্তি আরবি শব্দ আলাম থেকে, যার আইন বর্ণে জবর, এলেম থেকে না, যার আইন বর্ণে জের। এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে। এলমের সাথে জাহিলিয়াতের কোনো সম্পর্ক নেই, কারণ জাহিলিয়াতের সম্পর্ক হলো জাহালত, মূর্খতার সাথে। আর সকল প্রকার এলম জ্ঞান আছে সেই কথার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ বলেছেন। এই কারণে আমরা খুব গুরুত্ব দিয়ে বলি, ইসলাম এবং ধর্মনিরপেক্ষতার মধ্যকার যুদ্ধকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখব যে ইসলামের সম্পর্ক মূলত এলম তথা জ্ঞানের সাথে। কারণ ইসলাম এসেছে সর্বজ্ঞানী, সর্বজ্ঞ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর ধর্মনিরপেক্ষতার সম্পর্ক হচ্ছে অজ্ঞতার সাথে, কারণ অজ্ঞতা আসে মানুষের থেকে, যারা জাহেল এবং মূর্খ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলাই জানেন, তোমরা জানো না। অন্য ভাষায় বললে এই যুদ্ধ মূলত ইসলাম ও কুফরের যুদ্ধ। তাই ধর্মনিরপেক্ষতাবাদীদের চিন্তা করা উচিত যে তারা কোন পক্ষে আছে, তারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তখন তারা দেখতে পাবে যে তারা তো আল্লাহ তাআলা এবং মুমিন বান্দাদের শত্রু হয়ে কাজ করছে। পশ্চিমা বিশ্বের কাফেররা কিয়ামতের দিন তাদের কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। এরাই হলো ওই সমস্ত লোক যাদের ইহকাল এবং পরকাল বরবাদ হয়ে গেছে এবং তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। উম্মার উপর যত বিপদ আপদ আর বালা মুসিবত আসছে, একটু অনুসন্ধান করে দেখুন যে এর স্থলে অবশ্যই আল্লাহ প্রদত্ত কোনো শরীয়তের বাস্তবায়ন ছিল, কিন্তু তা আজ অকার্যকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান উপেক্ষিত হয়েছে, যার ফলেই এই বালা মুসিবত, এই দুর্যোগ, বিপর্যয় মানব সমাজে নেমে আসছে। আর এভাবে সর্বশ্রেণীর মানুষের উপর আপতিত এই যে বিপদ, বালা মুসিবত, দুর্যোগের পরিমাণ দেখে আপনি অনুভব করতে পারবেন যে হুদুদ, কিসাস, তাজির, দোররা লাগানো, সাধারণ শিষ্টাচার, হিসাব নিকাশ সহ কী পরিমাণ ইসলামী শরীয়ত আজ উপেক্ষিত বর্জিত। মানব সমাজের আজকের বিপর্যয় দেখেই এটা অনুভব করা সম্ভব যে আজকের সমাজে শরিয়া কতটুকু উপেক্ষিত হয়েছে। এবং এটাও অনুভব করতে পারবেন যে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরানোর জন্যে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে এই সেকুলারিস্ট ধর্মনিরপেক্ষতাবাদীরা যে সকল অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তার পরিধি কতটা বিস্তৃত। এখানে এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই যে রিজিক, সুখ, আত্মিক প্রশান্তি, সম্মান, ক্ষমতা
এবং উন্নতি লাভ হয় ঈমান এবং তাকওয়ার